হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, মাপটি ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম। রান্না বসিয়ে দিয়েছি, এখন রান্না করতে চলে যাব। আজকে রান্না করব মাছ আর ডাল। এগুলো কি মাছ তোমরা কখনো খেয়েছো নাকি? আমি এই মাছগুলো ছোটোগুলো খেয়েছি, কিন্তু বড়গুলো এখনও খাইনি, এই প্রথম খাবো। খেতে কেমন লাগবে জানি না। আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, সেরকমভাবে কথা বলতে পারছি না। যদি ভয়েসে কোনো সমস্যা শোনা যায় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি কিছুদিন যাবৎ 2-3 দিনের বেশি হয়ে গেল ভিডিও আপলোড করতে পারছি না, কারণ বাসা চেঞ্জ করেছি। ওয়াইফাই এখনও লাগানো হয়নি। তো কাজের অনেক চাপ, ভিডিও করার মতন মুড বা মন মানসিকতা কিছুই নেই। কতক্ষণে গুছিয়ে উঠবো এই টেনশন মাথার মধ্যে আছে, যার জন্য আমি ভিডিও করতে পারছি না। তো এখন থেকে আবার প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা আমার পাশে থাকলে, আমাকে সাপোর্ট করলে আমি আর উৎসাহ পাবো। আর আমাকে সাপোর্ট না করলে, আমার পাশে না থাকলে আমি আর ভিডিও আপলোড করতে পারবো না, কারণ তখন আমার মন মানসিকতা নষ্ট হয়ে যাবে। তো আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে, আমার ছোট্ট চ্যানেলটি যেন একদিন অনেক বড় জায়গায় যেতে পারে। তো অনেক কথাই বলে ফেললাম। এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি, রান্নাটা করি। মাছগুলো ভেজে মশলা কষিয়ে অল্প ঝোল দিয়ে রান্না করে নেব। এই মাছগুলো হালকা মশলা দিয়ে ভাজা করলেও ভালো লাগে, বা ভাপা। অবশ্য আমি জানি না, কখনো খাইনি, এই প্রথম খাচ্ছি। তো তোমরা খেয়েছো কে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। খেতে নাকি অনেক ভালোই লাগে। ওর বাবা সেদিনকে একটা বাসায় গিয়েছিল ইনভাইট খেতে, মানে কোনো বার্থডেও না, বা কোনো অকেশন ছাড়াই, মানে গেস্ট আসছে, তো সেজন্য ওর বাবাকে ইনভাইট করেছে। তো সেখানে গিয়ে খেয়েছে, বাসায় এসে বলল, তাই বাজার থেকে বাসায় কিনে এনেছে, যে তোমরা তো কখনো খাওনি, খেয়ে দেখো, মাছটা অনেক ভালো এবং অনেক পুষ্টি, যেহেতু সামুদ্রিক মাছ। তাই আমি বুঝতে পারছিলাম না যে কিভাবে রান্না করব। তাই আমার মন বলল যেভাবে রান্না করে খেয়ে দেখি কেমন লাগে, তাই এভাবেই রান্না করলাম। অবশ্য রান্না করা মনে হয় না এভাবে খারাপ হবে, কারণ আমি তো কোনো কিছুই কম দিইনি, মশলাপাতি সব কিছুই দিয়েছি, সব কিছু ভালো মতন কষিয়ে ভেজে রান্না করেছি, খারাপ হওয়ার কথা না। তো তোমরা খেয়ে দেখতে পারো এভাবে রান্না করে। আমার রান্নাটা কেমন হয়েছে আমি তোমাদের জানাতে পারবো কিনা জানি না। তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাগুলো কষিয়ে নেব। আর এখানে আমি মশলার মধ্যে সাধারণ মশলাই দিয়েছি, পেঁয়াজ কুচি, জিরা বাটা, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, এগুলোই, আর কিছু কিন্তু দেইনি। এই যে মশলা থেকে তেল বের হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে রান্না করে নামিয়ে নেব।
এই যে আমার মাছের ঝোল রেডি, গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তো দুপুর রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। এখন আমি স্নান করে পুজো করে নেব। কেমন হয়েছে আমার রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর খেতে তো অনেক ভালোই লাগলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। আমি ফেসবুক পেজ থেকে এটা অর্ডার করেছিলাম, ডাইনিং টেবিলের ম্যাট আর কি। কেমন হয়েছে আমার 3D ডাইনিং টেবিলের ম্যাটটি। আমার 2 ছেলে তো ভীষণ খুশি এটা পাতার পর। রুমের লুকটাই চেঞ্জ হয়ে গেছে। টেবিলে বসে ভাত খাবো না, এদের ড্যান্স দেখবো, ড্যান্স। না না, এই যে বাইনাই মেয়ে গেছে, আসো আসো বাবা। নষ্ট, আরে বাবা আমাদের তো ছিঁড়ে গেল, নষ্ট হয়ে গেল, তারপরে আমাদের তো নষ্ট হয়ে গেলে। এই যে আমার ডাইনিং টেবিলের ফাইনাল লুক, কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে। আমার তো ভীষণ পছন্দ, আর বাবার অনেক পছন্দ হয়েছে, আর আমার 2 ছেলেরও। দেখলেই তো পারছো তোমরা, ওরা আনন্দে এটার উপর উঠে নাচানাচি করছিল, নামতেই যাচ্ছিল না।